হরে কৃষ্ণ। একাই চলে গেছিলাম মায়াপুর, আর পিছনেই আমার পদ্মভবন। এই পদ্মভবনে কিন্তু জয়পতাকা স্বামী গুরু মহারাজ থাকেন। আর বড় মন্দিরটা এখনও পুরো কমপ্লিট হয়নি, হলে হয়তো সবাই জানবে, যেহেতু বিশ্বের সবচেয়ে বড় মন্দির টিউভিপি। তো আর এখন আমি গোবিন্দাজে যাব, কিছু প্রসাদ একা আছি, আর অন্য প্রসাদের ওখানে গেলাম না, একটু টুকটাক যেটা ভালো লাগবে খাবো। বাইরে থেকে দেখো নৃসিংহদেবকে দেখতে কি ভালো লাগছে, আর বাইরে থেকে এত সুন্দর দেখা যাবে সেটা ধারণার বাইরে। এবার টিউবিপির সামনে এটা কবে হলো আমি ঠিক জানি না এটা কি মন্দির, এটা কেন বানালো কি জানি বাবা। যাই হোক, এটা আজকেই ফার্স্ট দেখলাম, কবে বানালো কেন বানিয়েছে কিচ্ছু জানি না। গোবিন্দাজে চলে এসেছি এখন, এবার দেখছি কি খাবো। আমি এইভাবে চয়েস করে কখনো গোবিন্দাজের প্রসাদ খাই না, সব সময় আমার ছেলে মেয়েদের ওরা খায়, ওদের জন্য নিয়ে আসি। আজকে আমি একাই 100, তো নিয়ে নিলাম একটা পনির রোল, স্পেশাল পনির রোল। তো বসে গেছি, প্রসাদটা এখন পাবো। আর এত গরম ছিল, আমি এটা বাইরে নিয়ে বসলাম না, ভিতরে গিয়ে এসিতে বসলাম। পনির রোল, ওয়াও, এক্সিলেন্ট। এই একটা রেস্টুরেন্ট আছে, গোবিন্দাস রেস্টুরেন্ট, যেটা পৃথিবীর যে কোনো বড় বড় 5 স্টার আরও কোনো বড় কিছু থাকলে সব স্বাদকে হার মানায়। এটা কারণ এটা ভগবানকে নিবেদিত প্রসাদ, এই জন্য প্রসাদের এত মহিমা। তো খুব স্বাদ হয়েছিল, খেতে খুব ভালো লেগেছিল, পনির চিজ একসাথেও অসাধারণ। তো ওইখান থেকে আবার বেরিয়ে আসলাম গোবিন্দাস থেকে, একটা রুলেই আমার হয়ে গেছিলো, পেট ভরে গেছিলো। আর এবার দেখো এদিক দিয়ে তো চেকিং করে ঢোকে, যদিও আমি এই চেকিং পোস্ট দিয়ে কখনোই মন্দিরে ঢুকি না, আমি ঢুকি লোকাল ভক্তরা যে দিক দিয়ে যায় সেদিক দিয়ে। আমি কিন্তু লোকাল ভক্ত না, কিন্তু জগন্নাথের বিশেষ কৃপা আছে আমার ওপর। নৃসিংহদেবকে আবার একটু জুম করে দেখে নিলাম, সেখান থেকে আমার নিজের খালি চোখে ভালো দেখা যাচ্ছিল না, তাই আমি এভাবে জুম করে তুলে নিয়ে এসছি। আর এখন কিনে নিলাম ক্যালেন্ডার কিন্তু আমি 1 জানুয়ারিতে যখন মায়াপুরে গেছিলাম তখন ক্যালেন্ডার কিনেছিলাম, 3টা ক্যালেন্ডার কিনেছিলাম, একটা দামোদরের জন্য মানে দামুদের জন্য, একটা আমার বাপের বাড়ির জন্য, একটা আমার জন্য, 3টাই একটা দোকানে রেখে চলে আসছিলাম। পরে আজকে এই 6 মাস 7 মাস চলে গেল, এখন আবার ক্যালেন্ডার কিনছি। এখন যাচ্ছি প্রভুপাদের ভজন কুটির সামনে দিয়ে। আর এখানে তো তোমরা জানোই 24 ঘন্টা কীর্তন হতে থাকে, এই কীর্তন অনবরত থামে না। হয়তো এটা একটা রুলসের মধ্যে আছে, ডিউটির মতো, এত ঘন্টা এইভাবে। আরে মন্দিরের বাইরে চলে আসলাম, গেটের বাইরে, এখন আমি বাড়ি চলে আসছি। আর একা মন্দির ঘোরা এই ফার্স্ট আমার, এর আগে আমি কখনো একা যাইনি। টোটোতে উঠে বসে গেছি, রিক্সাতে, নৌকাতে এখন পার হব। আর এই হচ্ছে জলঙ্গ নদী, পাশেই আছে গঙ্গামা। জলঙ্গ নদী কালো কালো জলটার, গঙ্গা মায়ের জলটা একদম সাদা, মাঝখানে একটা ফিতের মতো দেখা যায়, কিন্তু কারো জল কারোর সাথে মিশে না, জানো। সেই সব দৃশ্যগুলো খুব ভালো লাগে, খুব অবাকও লাগে যে এইগুলো কি করে সম্ভব। ঢেউ হচ্ছে, কালো ঢেউ, কালোই, তারপরে সেখানে সাদার থেকে আবার সাদা শুরু হয়ে গেল, এই রকম। তো আমি অলরেডি নিচে নেমে গেছি, এখন না নামিনি, নামবো। তারপরে সেখান থেকে চলে গেলাম পিতল, আমার ভগবানের জন্য যে লাগবে তোমার, আমি সব পিতলের বাসনপত্র দিয়ে ভগবানের জন্য রান্না